আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট এর আরও একটি সাফল্য আল্লাহ তাআলা দান করলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইংরেজি 17 জুলাই 2025 বাদ আসর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পরাশর নতুন মসজিদে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শুভ উদ্বোধন হয়েছে। আলহামদুলিল্লাহ, উদ্বোধনীর দিনেই 85 জন বাচ্চা ভর্তি হয়েছে। পরে আরও অনেক বেশি বাচ্চা ওই মক্তবে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ দারবেশ আলী লস্কর, আলহাজ আমির আলী মণ্ডল, আলহাজ খোকন সর্দার, মৌলানা মীর কাসিম মাজাহিরি, মাস্টার রুস্তম ঘরামি, হাফেজ সগীর সাহেব, মাজহার ভাই, সাবির ভাই ও বিষ্ণুপুরের অন্যান্য জিম্মাদারগণ। আল্লাহ তাআলা উক্ত মক্তবকে কিয়ামত পর্যন্ত বাকি রাখুন এবং সমস্ত জিম্মাদারদের অক্লান্ত পরিশ্রমে এই মক্তবটি উদ্বোধন হলো, তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন, আমিন। যারা প্রতিষ্ঠা করেছেন এই জেলাতে হাজি দরবেশ সাহেব, হাজি আমির আলী সাহেব, হাফেজ সাহেব, মাস্টার রুস্তম সাহেব, যারা হাফেজ সাগির সাহেব, এনারা উপস্থিত হয়েছেন। মাওলানা মীর কাসিম সাহেব আমাদের জেলার পর্যবেক্ষক। আমি আপনাদের সামনে বাবুরা, তোমরা কি করে একটা হাদিস শেয়ার দেওয়ার সঙ্গে বলো, সবাই একসঙ্গে আমার সঙ্গে বলো, সবাই বলবে, হ্যাঁ সবাই বলবে। সবাই রাজি তো? রেডি তো? বলো, মান সামাতা নাজা। অর্থ যে চুপ থাকলো সে মুক্তি পেল। সবাই একসঙ্গে বলতো, মান সামাতা নাজা, যে চুপ থাকলো স্কুলে যাবে, স্কুলে পড়াবো। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যা বর্তমান পরিস্থিতি, তাতে করে আমরা কিছু মনে করি যে আমাদের সব বাচ্চাদের দিনিয়াতে পড়াবো, মাদ্রাসায় ভর্তি করে তাদের নিয়ে আগে পড়াশোনা করবো, কিন্তু সেই পরিবেশ আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোথাও নেই যে আমাদের সব বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করতে পারি। আর আমাদের সব মাদ্রাসা ভর্তিও করবেন। আমি চাইবে যে আমাদের বাচ্চারা দুনিয়াদারি শিক্ষায় শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ভিডিও এডিটর হোক, এবং এটাও আমরাও চাই। মাদ্রাসায় পড়ে মাত্র সরকার 2 জন বাচ্চা, সরকারি হিসাবে 2 জন হয় 1.5 কোথাও কোনো গ্রামে 1 জন আছে। এই আমার আকাশের গ্রামে 1 জনই আমার সাথে হচ্ছে, আমি সাথে করতে চাই। আর খুব আবেদ নেই মহলাতে। আবার যদি আপনি পাশে দেখেন সামনে করে 5-7 জন মহলার সাহেব, আমি সাহেব, এইভাবে কোথাও বেশি কোথাও করে পড়ে হচ্ছে। আমরা ধরে নিয়েছি 2 নয় তো 2। এর 98 বাচ্চা, 98 বাচ্চা দিন কোথায় শিখবে? স্কুলে তো দিন শিক্ষার কোনো জায়গা নেই। আর 98 জন বাচ্চা আমাদের সরকার তারা স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুলে পড়ে, প্রাইভেট স্কুলে পড়ে, ইংলিশ স্কুলে পড়ে, কোথাও বিসমিল্লাহ শেখানোর মতো পরিস্থিতি নেই। সেই জন্য আমাদের এই দিনিয়াত মুনাজ্জামের সিস্টেম। মুম্বাইয়ের একজন ব্যবসায়ী, সাধারণ মানুষ, তিনি 200 মতো বড় বড় প্রোগ্রামে বসিয়ে এই দিনিয়াতের সিলেবাসটা তৈরি করেছেন। যাতে অল্প সময়ের মধ্যে বাচ্চারা 1 ঘন্টা পড়ে 5 বছরের মধ্যে তার দিনের যে মৌলিক শিক্ষা, নামাজ রোজা হজ জাকাত থেকে আরম্ভ করে যায় না যায়, হালাল হারাম ইত্যাদি সমস্ত
একটু না জানলে একজন মানুষ মুসলমান হিসেবে যে জীবনযাপন করতে পারবে না ইমান নিয়ে, সেই টুকু শেখানোর মতো করে এই 5 বছর যদি আমাদের বাচ্চারা এখানে করে, তারা তাদের মৌলিক যে দিকের মৌলিক শিক্ষাটা তারা সেটা শিখতে পারবে। আর আপনারা জানেন দিকের মৌলিক শিক্ষা, দিক শিক্ষা হচ্ছে আল্লাহ নবী বলেছেন যে শুধু চিনে যেতে যেতে হয় তাহলেও তোমার দিক শিক্ষা করো। আর দিদি শিক্ষা অর্জন করা হচ্ছে ফর্জ বলা হচ্ছে, যেমন নামাজ রোজা হজ জাকাতের মধ্যে যেমন এগুলো ফর্জের মধ্যে পড়ে, সেই দিক শিক্ষাটাও ফর্জের মধ্যে পড়ে। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে দিক না শেখাই, তাদেরকে বেদিক তৈরি করি, আর এখন যা পরিস্থিতি ভারতবর্ষের তথা সামাজিক পরিস্থিতি, এই আপনার মোবাইল ফোন ইত্যাদি নিয়ে বাচ্চারা সবসময় ব্যস্ত, তারা শেখার মতো কোনো জায়গায় স্কুলেও নেই, আর বাড়ির পরিবেশও নেই। আর যেখানে বক্তব্য একটা মসজিদে বক্তব্য বলে সেখানে ওই অবৈজ্ঞানিক সিস্টেমে একসাথে বাচ্চারা পড়ছে। দেখুন ভাই, বক্তব্য চারটে। একটা হচ্ছে নিজাম মানে ব্যবস্থাপনা, নাম্বার 2 হচ্ছে হিসাব সিলেবাস, নাম্বার 3 হচ্ছে তরিকা তালিম অর্থাৎ পাঠ নাম পদ্ধতি, আর নাম্বার 4 হচ্ছে নির্দেশ। এই যে বক্তব্য চলবে, আগে যে বক্তব্য অনেক জায়গায় চলে সেটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু এই যে সিলেবাস সিস্টেম পড়ানোর পদ্ধতি বা নির্দেশ, এই 4টে জিনিসকে তুলে দেওয়া হয়েছে। আর এই 4টে জিনিসকে ভালোভাবে চালাতে গেলে আমার 4 শ্রেণীর রোলের প্রয়োজন। এক হচ্ছে গার্জেন, ছাত্র, শিক্ষক, আর হচ্ছে এলাকার শিক্ষক। এই 4 জনের আলাদা আলাদা কাজ, সেই কাজগুলো আলোচনা আমাদেরকে শিখতে হবে। কারণ আপনি আপনার এলাকায় একটা স্কুল, একটা বর্তমান একটা স্কুলের মতো, এই প্রতিষ্ঠানকে চালাতে গেলে আপনার অন্যান্য প্রতিষ্ঠান যেমন তার ম্যানেজিং কমিটি থাকে, ঠিক তেমনি একটা ম্যানেজিং কমিটি থাকবে। সেই কমিটির তত্ত্বাবধানে মনাজাত বক্তব্যটা চলবে। সেইটা যদি আমরা সুশৃঙ্খলভাবে না চালাতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের বক্তব্যের মান আরো জায়গায় পৌঁছাবে। কারণ আপনার এই বাড়িতে আপনার এই ছেলেরা যারা আপনাদের হাতে দিয়েছে, যারা আপনার দায়িত্বে আছে, তারা যে আপনাদের গার্জেন অভিভাবক আপনাদেরকে হাতে দিয়েছে, এটা আপনাদের দায়িত্ব এই বাচ্চাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। কারণ আপনাদের দেখেই তারা বাচ্চা দিয়েছে। যদি আপনারা না সেই সুষ্ঠুভাবে পরিচালনা করেন, তাহলে কিন্তু তার কিয়ামতের দিনে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। আমাদের যে বাচ্চারা বক্তব্য করতে আসে, এরা একদম মাসুম, এরা স্কুলে পড়ে, এরা বাড়ির টিউশনি করে, তার মাত্র নিজের মৌলিক জ্ঞান শিখতে আসে। যেটা আইসা বলছিলেন, এটা হচ্ছে আছে যে তামামের ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন প্রত্যেকের শিখতে হবে, সে নারী পুরুষ সবাই। এই ইলমে দ্বীন শিখতে কাউকে বলা হয়নি যে কোরআনের কোথাও লেখা নেই যে তোমাকে আলিম হতে হবে, লেখা আছে কোরআনের কোথাও এরকম লেখা নেই। কিন্তু কোরআনের জ্ঞান, কোরআনী শিক্ষা, কোরআনের আদর্শে আদর্শিত হবে। যদি আজকে মুসলমান আমরা যদি আমাদের সন্তানদেরকে এখন থেকে যদি না দ্বীনি শিক্ষা না শেখাই, তো আবুল হাসান নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি বাচ্চাদেরকে ইলমে দ্বীনি শিক্ষা থেকে যদি দূরে সরিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে দুনিয়ার যে শিক্ষা থেকে ফেলে দিচ্ছি, সেটাকে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সচেতন হয়েছি, আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীনি শিক্ষা করার জন্য শেখাবো। এখন আমাদের সামনে জিম্মাদারের কিছু দায়িত্ব সম্পর্কে কথা রাখবে 20 নম্বর জনের জিম্মাদার, প্রধান জিম্মাদার মাস্টার মুস্তফা সাহেব। 5 মিনিট আপনাদেরকে জিম্মাদার সম্পর্কে কিছু কথা রাখবেন।